বন্ধুরা, পিয়ালির বাহারি রান্নায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ধাবা স্টাইলের চিকেন কারি রেসিপি। খুব কম সময়ের মধ্যে এটি তোমরা বানিয়ে ফেলতে পারবে। চলো ইনগ্রেডিয়েন্টস দেখে নিই। এখানে রয়েছে কাঁচা লঙ্কা কুচোনো, আর রয়েছে ধনেপাতা কুচোনো, আর এখানে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আদা রসুন পেস্ট, এটা হচ্ছে চিকেন মশলা, আর এখানে রয়েছে হলুদ গুঁড়ো, আর এখানে টমেটো কুচি। এখানে তোমরা চাইলে টমেটো পেস্ট দিতে পারো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে রয়েছে কাসৌরি মেথি, আর টক দই রয়েছে, আর প্রয়োজন মতো নুন রয়েছে, আর পেঁয়াজ রয়েছে। এখানে আমি 1 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে ম্যারিনেশনের দিকে চলে যাচ্ছি। এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, 1 চামচ মতো আদা রসুন পেস্ট দিলাম, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। অল্প দেব হলুদ গুঁড়ো, বেশি দেব না। দিয়ে ভালোভাবে এবার তারপরে একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, তাই আমি এখানে গোলমরিচও দিচ্ছি, তাই আমি এখানে শুকনো লঙ্কাটা ইউজ করছি না। এবার প্রয়োজন মতো নুন দিলাম, দিয়ে ভালোভাবে চিকেনটাকে মাখাতে থাকবো যতক্ষণ না চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে যাচ্ছে। তো দেখো চিকেনটাকে মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা দিতে চাইলে সাদা তেলও দিতে পারো, তবে সর্ষের তেলটা দিলেই বেটার হয়। এবার আমি এই ম্যারিনেশনটা রাখবো প্রায় 2 ঘন্টা মতো। এবার চলো এখানে আমি পেঁয়াজটা কেটে নিই। এখানে পেঁয়াজটা একটু বেশি লাগবে, ধরুন 1 কিলো মাংসতে লাগবে 400 গ্রাম মতো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে ভালোভাবে কেটে নিলাম। এবারে আমি এখানে সাদা তেল ইউজ করছি। কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম প্রয়োজন মতো, আর এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। তার মধ্যে রয়েছে গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর এই যে তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পরে আমি পেঁয়াজগুলোকে তুলে দিলাম। তো পেঁয়াজগুলোকে খুব কম আঁচের মধ্যে নুন দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে যতক্ষণ না গোল্ডেন কালার হচ্ছে। ভালোভাবে গোল্ডেন কালার হয়ে গেলে পেঁয়াজটা, তারপরে পরবর্তী স্টেপের দিকে আমরা এগোবো। তো দেখো এটি খুব বেশি ভাজা যাবে না, খুব কমও ভাজা যাবে না, মাঝামাঝি রাখতে হবে। তো এখানে দেখো 2 চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এই আদা রসুনটাকেও ভালোভাবে পেঁয়াজের সাথে কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা বের হচ্ছে। তো দেখো ভালোভাবে কষানোর পরে আমি এখানে কাঁচা লঙ্কা কুচোনোটা দিয়ে দিলাম। এখানে ঝালটা যে যার প্রয়োজন মতো বুঝে দেবেন, যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন। আর এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা আমি একটু গোটা রাখতে ভালোবাসি, তাই আমি একটু টমেটোটা কেটে দিয়েছি। অন্যজন পেস্ট করেও অন্যরা দিতে পারেন। তো এখানে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি দিলাম গোলমরিচ গুঁড়ো। তো দিয়েও আমি ভালোভাবে মশলাটার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে মাখাতে থাকবো, ভালোভাবে মেশাতে থাকবো এবং ভালোভাবে ধীর আঁচে এটাকে ভাজতে থাকবো। তো দেখো এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে তুলে দেব। তো এই যে চিকেনটাকে তুলে দিয়েছি। চিকেনটা আমি অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না আমার চিকেনটা ভালোভাবে ভাজা হচ্ছে। তো চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এতে টক দই দেব, 3 চামচ মতো টক দই দেব। এখানে আমি জল ছড়ানো টক দই ইউজ করেছি। তোমরা চাইলে নর্মাল টক দই ইউজ করতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। আর এই যে আমি টক দইটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মাংসর সাথে। তো দেখো ভালোভাবে কষাতে হবে। টক দই দিয়ে ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে আমার। এবারে আমি একটু নুন দিয়ে দেব প্রয়োজন মতো। এখানে নুনটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ইউজ করবেন। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো মাংসটা তার মানে ভালোভাবে কষানো হয়ে গেছে। তো তারপরেও আমি কষাতে থাকবো, কারণ মাংসটা আমি জল একদমই ইউজ করব না, জাস্ট হালকা একটু জল দেবো লাস্টে। তো দেখো ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। এই দেখো এরকম ভাবেই দেখতে লাগবে। আর এর উপরে আমি একটু কাসৌরি মেথি ছড়িয়ে দিলাম। কাসৌরি মেথিটা দিলে খুব দারুণ একটা গন্ধ বের হয়। আর তোমরা চাইলে কাসৌরি মেথিটা স্কিপ করতে পারো, তবে কাসৌরি মেথিটা দিলে কিন্তু চিকেনের একদম অন্যরকম একটা টেস্ট এনে দেয়। তার সাথে আমি ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এবারে চিকেনটাকে আবারও কষাতে থাকবো। তো দেখো চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এবারে আমি হালকা বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, যেটা চিকেনটা ম্যারিনেশন করা ছিল। আর তার উপর দিয়ে দেবো চিকেন মশলাটা। তো চিকেন মশলাটা আমি 1 চামচ মতো দিলাম। দিয়ে ভালোভাবে এবার আবার চিকেনটাকে মিক্সড করে নেব এই মশলাটার সাথে। তো দেখো এই যে মাখানো হচ্ছে। তো এই ছিল একটা চিকেন রেসিপি। তো আর কিছু লাগবে না, সিম্পল। এবার নামানোর আগে হালকা একটু ঘি ছড়িয়ে নামাতে পারো, আর না হলে স্কিপও করতে পারো। তো আমার রেডি হয়ে গেছে চিকেন কারি ধাবা স্টাইলের। তো তোমরা জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা। বাড়িতে অবশ্যই ট্রাই করো। সামনে দুর্গাপূজা
পুজো আসছে, নবমীর দিন সবাই বাড়িতে ট্রাই করার চেষ্টা করো। আশা করছি সবার ভালো লাগবে, ফ্যামিলির লোকের ভালো লাগবে, সবাই খুব প্রশংসা করবে। আমাকে জানিও যে কেমন টেস্ট হয়েছে তোমরা যদি বাড়িতে বানিয়ে থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমার নতুনত্ব কি রান্না দিলে তোমাদের ভালো লাগে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের অনেক অনেক ভালোবাসায় আমি সত্যি আপ্লুত। এরকম ভাবেই তোমরা আমাকে ভালোবাসতে থেকো। আমি তোমাদের সামনে আরো নতুন নতুন অনেক রেসিপি নিয়ে চলে আসবো। আর এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এরকম ভাবে চিকেন রেসিপি করে খেতে পারো, বাচ্চা থেকে বয়স্ক সবাই এক নামে প্রশংসা করবে। এক থালা ভাত অমনি উঠে যাবে এই চিকেন দিয়ে। তো চলো দেখে নি। এই দেখো আমি এবার ভালো করে সাজিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। তো এখানে আমি চিকেনটাকে তোমাদের টেস্ট করে বলবো যে কিরকম টেস্ট হয়েছে। চলো, তো দেখো আমি চিকেনটা কত সফট হয়েছে। একটু ভিনিগার দিয়ে দিতে পারো ম্যারিনেশনের সময়, আমি এখানে স্কিপ করে গিয়েছিলাম। যাই হোক, এই যে চিকেনটা সত্যি অপূর্ব খেতে ছিল, সত্যি দারুণ খেতে ছিল। তোমরা একদিন অবশ্যই বানিয়ে দেখো। ভালো থেকো।